হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিউরেটরের নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ব সেটি হচ্ছে বায়োলজি সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টার, যেখানে আলোচনা করা হয়েছে হাইড্রা, রুই মাছ এবং ঘাসফড়িং। তো তোমাদের সাথে আছি আমি সিফাত ভাইয়া। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে রুই মাছের আইসের ধরন। রুই মাছের আইসের ধরন কি? এটা হচ্ছে আমরা জানি যে রুই মাছের আইস হচ্ছে সাইক্লয়েড ধরনের। নিচে ব্যাখ্যা হিসেবে দেখতে পাচ্ছ রুই মাছের আইস রুই মাছের আইস কি দিয়ে তৈরি? চুন এবং কোলাজেন দিয়ে তৈরি। আর রুই মাছের আইস হচ্ছে সাইক্লোয়েড আইস। আইসের কেন্দ্র হচ্ছে ফোকাস। তো আমরা যদি সাইক্লোয়েড আইসটা দেখার ট্রাই করি, দেখো এটা চিত্রটা হচ্ছে অনেকটা এরকম। এটাতে কি বিভিন্ন ধরনের সার্কলই থাকে। সার্কলই কি আমাদের যে রিং শেপ যে দাগগুলো থাকে ওগুলো কি বলা হয়? সার্কলই বলা হয়। তো এই সার্কলি দিয়ে কিন্তু আবার মাছের বয়সও নির্ণয় করা যায়, কারণ হচ্ছে প্রতি বছর বছর এক একটা করে সার্কুলি বা একটা রিং শেপ আসে। তো এটা আমরা যদি রিং গণনা করে বলে দিতে পারি যে মাছটার বয়স কত। তো সার্কুলি মোটা এবং স্পষ্ট রেখা যা মাছের বয়স ও বৃদ্ধির হার নির্ণয় করে। এই যে রেখাগুলো দেখতে পাচ্ছ এগুলোকে কি বলা হয়? সার্কুলি বলা হয়। তো পরের প্রশ্ন, হাইড্রাল নেমাটোসিস্ট পাওয়া যায় ইহার কোথায়? তোমাদের অপশন কি কি আছে? সংবেদী কোষ, গ্রন্থি কোষ, জনন কোষ, নিউরোসাইট কোষ। তো এটা কোথায় পাওয়া যায়? যেহেতু হাইড্রাল নেমাটোসিস্ট এটা কি একটা নিউরোসাইট কোষে পাওয়া যায়, কারণ নিউরোসাইট কোষের একটা অংশ হচ্ছে নেমাটোসিস্ট, যার ভিতরে কি থাকে? হিপনোটক্সিন বিষ থাকে, যেটা কি প্রোটিন এবং ফেনলের সমন্বয়ে গঠিত। তো এটার উত্তরটা কি? এটার উত্তর হচ্ছে ডি, নিউরোসাইট। নিচে তোমরা ব্যাখ্যা দেখতে পাচ্ছ, সেখানে আছে নিডারিয়া পর্বের প্রাণীদের এপিডার্মিসের পেশি আবরণী কোষের মধ্যবর্তী স্থান। কোষিকাতে এদের সংখ্যা অধিক এবং কোষ আবরণী নেমাটোসিস্ট, ওপারকুলাম, নিউরোসাইট, নিউরোসিল, পেশিসূত্র ইত্যাদি থাকে। আর হিপনোটক্সিন নামক বিষাক্ত রসে পূর্ণ থাকে। হিপনোটক্সিনটা গঠিত কি দিয়ে? প্রোটিন, পিআরও, প্রোটিন প্লাস ফেনল। এটা মনে রাখবো। তারপরে প্রশ্ন, রুই মাছের পৃষ্ঠ পাখনায় রশ্মির সংখ্যা, এটা তোমরা মুখস্থই জানো, এটা হচ্ছে কত? 15 থেকে 16টি। তেমনি বাকি আরো ব্যাখ্যা হিসেবে দেওয়া আছে, এগুলো মনে রাখবা, পরীক্ষায় কাজে আসবে। তারপরে আমরা দেখব হাইড্রাতে কত ধরনের নেমাটোসিস্ট থাকে। এটা কত ধরনের? 4 ধরনের। সঠিক উত্তর 4। এখানে আমরা যদি একটা জিনিস ব্যাখ্যা করার চেষ্টা করি, তো দেখো আমাদের হচ্ছে কি অনেক সময় মনে থাকে না কোনটা নেমাটোসিস্ট কেন। তো আমরা চলে আসলে একটা গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা শুরু করি ভলভেন্ট দিয়ে। তো ভলভেন্ট দিয়ে মনে রাখবা, ভতে ভলভেন্ট, ভতে ভোটকা। তো ভোটকা মানুষটা কেমন হয় দেখতে? লম্বা হলে দেখতে ছোটখাটো লাগে। তো মনে রাখবা ভলভেন্ট হচ্ছে কি ছোট, আর হচ্ছে ভোটকা মানুষ যদি কাউকে জড়িয়ে ধরে তাহলে কি সে নড়াচড়া করতে পারবে? পারবে না, মানে একদম আটকে যাবে। তো এই ভোটকা বা ভলভেন্ট কি করে? যে নেমাটোসিস্ট শিকার থাকলে শিকারকে কি করে? আঁকড়ে ধরে, আঁকড়ে ধরে। তারপরে কি আছে আর দুইটা দেখো, স্ট্রেপটোলিন গ্লুটিনেন্ট এবং স্টেরিওলাইন গ্লুটিনেন্ট। গ্লু মানে বুঝতে পারছো গাম বা আঠা, আঠালো রস ক্ষরণ করবে। কিন্তু এখানে তোমাদের অনেকেরই কনফিউশন হয়ে যায় যে একটা হচ্ছে কাঁটা যুক্ত আর একটা হচ্ছে কাঁটাবিহীন। তো এটা কিভাবে মনে রাখবে? তো এটা মনে রাখার ট্রিক্স হচ্ছে, এখানে দেখা হচ্ছে স্ট্রেপটোলিন, স্ট্রেপ থেকে মনে রাখবা স্টেপমম। স্টেপমম কি সবসময় কি আমাদের কষ্ট দেয় না? তো কি কাটাও আমাদের কষ্ট দেয়, যেহেতু স্টেপমম কষ্ট দেয় কাটাও কষ্ট দেয়, তো এটা থেকে মনে রাখবা স্ট্রেপটোলিন মানে স্টেপমম থেকে কাটা। তো স্ট্রেপটোলিন গ্লুটেনটা কি পাওয়া যায়? কাটা পাওয়া যায়। আর তাহলে যেহেতু একটা কাটা আছে তো স্টেরিওলাইনে কি নাই? কাটা নেই, মনে রাখবা। তারপরে হচ্ছে তো সর্বশেষ কোনটা থাকে সেটা হচ্ছে পেনিট্রেট বা স্টেনোটিন। এটা হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বড় এবং এটাতে কি থাকে? বিষ থাকে। তো আমাদের এই যে ভলভন্টের ভোটকা কি করলো? শিকারকে আঁকড়ে ধরলো এবং এখানে যে দুইটা গ্লুটিনেন্ট আছে, একটা হচ্ছে কাঁটা যুক্ত আর একটা হচ্ছে কাঁটাবিহীন, এই দুইটা কি করলো? শিকারকে আটকে ফেললো। আর স্টিনোটিলে যে বিষ থাকে ওটা দিয়ে সে শিকারকে অবশ করলো এবং খাদ্য হিসেবে গ্রহণ করলো। তো
তো এইভাবে তোমরা এটা মনে রাখতে পারো। তো তারপরে আসো 5 নম্বর, ঘাসফড়িংয়ের ল্যাব্রাম মানুষের কোন অংশের সমতুল্য? তো ল্যাব্রাম থেকে মনে রাখবা লতে ল্যাব্রাম, লতে লালা। তো লালা কোন অংশ থেকে গঠিত হয়? জিহ্বা থেকে, জিহ্বা থেকে। তো ল্যাব্রাম কোনটা সমতুল্য? উত্তর হচ্ছে জিহ্বা সমতুল্য। ঘাস নিচে ব্যাখ্যা আছে দেখো, ঘাসফড়িংয়ের ল্যাব্রাম দেখতে চাপা চাকতির মতো এবং উপরে উষ্ঠ গঠন করে। ল্যাব্রাম স্বাদ গ্রহণে সাহায্য করে এবং মানুষের জিহ্বা স্বাদ গ্রহণে সাহায্য করে, তাই ল্যাব্রাম হচ্ছে কি মানুষের জিহ্বার সমতুল্য। তারপরে কোন প্রাণীতে হিপনোটক্সিন পাওয়া যায়? একটু আগেই পড়ে আসলাম। তো এটা কি হাইড্রার নিউরোসাইট কোষের নেমাটোসিস্টে কি হিপনোটক্সিন পাওয়া যায়। তো তারপরে নিম্ফ দশা কোন প্রাণীতে দেখা যায়? এটা হচ্ছে কি ঘাসফড়িং, তোমরা পড়ে আসছো, নিচে ব্যাখ্যা দেওয়া আছে, এটা দেখে নিব একটু। তারপরে হচ্ছে পতঙ্গের খোলস মোচনের জন্য দায়ী কোন হরমোনটি? এটা কি, এটা হচ্ছে একডাইসন হরমোন। তো এটা তোমরা বইতেই পাবা, নিচে ব্যাখ্যাও দেওয়া আছে, মুখস্থ করে নিবা, পরীক্ষায় ইজি হবে। তো রুই মাছের বক্ষ পাখনায় রশ্মির সংখ্যা কত? এটাও তোমরা জানো, কত? 16 থেকে 17টি। তারপরে দেখো হাইড্রার কোন অংশে গ্লুটিনেট পাওয়া যায়? তো একটু আগে আমরা পড়ে আসলাম গ্লুটিনেট কোথায় পাওয়া যায়। গ্লুটিনেট বলতে কি কি আছে? স্ট্রেপ্টোলিন গ্লুটিনেট আর হচ্ছে কি স্টেরিওলিন গ্লুটিনেট। তো গ্লুটিনেট কোথায় পাওয়া যায়? নেমাটোসিস্টে। তো নিচে আরেকটা অপশন দেখো, এটা দেখে তোমরা কনফিউজড হয়ে যেতে পারো, নিডোসাইট। যে নিডোসাইট হবে কিনা, এটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ নিডোসাইটের মধ্যেই নেমাটোসিস্ট থাকে, আর নেমাটোসিস্টের মধ্যে কি গ্লুটিনেট পাওয়া যায়। তো সঠিক উত্তর হচ্ছে নেমাটোসিস্ট। তারপরে দেখো র্যাবডম তৈরি করে কোন কোষ? মনে রাখবা কিছুদিন আগে আমরা গুজব শুনেছিলাম যে রাতে কি আসে? রস। তো র বাংলাতে লিখলাম র, রতে র্যাবডম আর রতে কি রেটিনোলার কোষ। এই দিনে মনে রাখতে পারো। তো র্যাবডম কোথায় পাওয়া যায়? রেটিনোলার কোষ। তারপরে দেখো ঘাসফড়িং এর রক্তের নাম কি? ঘাসফড়িং এর রক্তের নাম হচ্ছে হিমোলিম্ফ। রক্তে হেমোসিল নামক গহ্বরের লসিকার সাথে মিশ্রিত অবস্থায় থাকে বলে ঘাসফড়িং সহ বিভিন্ন পতঙ্গের রক্তকে কি বলে? হিমোলিম্ফ বলে। রুই মাছের আইস কোন প্রকৃতির? একটু আগে দেখে আসলাম, সাইক্লয়েড। রুই মাছের দেহকাণ্ড ও লেজ মিউকাসময় সাইক্লয়েড ধরনের আইসে আবৃত। তারপরে দেখো জোক্লোরেলা হাইড্রা কোথায় থাকে? এটা কোথায় থাকে? হাইড্রার গ্যাস্ট্রোটার্মিসে। জোক্লোরেলা এবং হাইড্রা কি মিথজীবী সম্পর্ক? মিথজীবী কেমন? মানে হচ্ছে এই সম্পর্কে দুজনেই উপকৃত হবে। তো জোক্লোরেলা হচ্ছে একজন সবুজ শৈবাল, ওটা কি করে? হাইড্রার গ্যাস্ট্রোটার্মিসে অবস্থান করে। তো যার কারণে হাইড্রাটা দেখতেও সবুজ দেখায়। তো ওই সবুজ শৈবাল কি করে? খাদ্য উৎপাদন করে, সেই খাদ্য থেকে হাইড্রাও কিছু খাবার পায়। এবং জোক্লোরেলার লাভ কি? ও হচ্ছে হাইড্রাতে আশ্রয় পেল এবং হাইড্রার যে বজ্র আছে ওগুলোকে সে কি খাদ্য হিসাবে গ্রহণ করতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের দুজনেই পজিটিভ মানে প্লাস উপকৃত হচ্ছে। তারপরে দেখো কোনটি ওমাটিডিয়ামের অংশ? কোনটি অংশ? এটা হচ্ছে র্যাবডম। নিচে ব্যাখ্যাটা আছে, দেখতে পারো। কোনটি তেলাপোকার মুখোপাঙ্গন নয়? এটা তোমরা পারো, এটা হচ্ছে কি কক্সা। নিচে ব্যাখ্যা আছে, দেখে নিও। হাইড্রা এর এন্ডোডার্ম কয় প্রকার কোষ দ্বারা গঠিত? হাইড্রার এন্ডোডার্ম কি 7 প্রকার কোষ দ্বারা গঠিত। তোমরা ডান পাশে একটি ছবি দেখতে পাচ্ছ, এখানে কি দেওয়া আছে? নিজ পয়সায় সংগ্রহ। তো তোমরা এই ট্রিক্সটি মনে রাখার মাধ্যমে কিন্তু সহজেই এই জিনিসগুলো মনে রাখতে পারবে। যেমন নিজ পয়সায় সংগ্রহ, এই লাইনটার মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ নিজ মানে দন্তানো দিয়ে নিউরোসাইট, বর্গীয় জতে জনন কোষ, পয়সাতে পয়সায়ের, প দিয়ে পেশি আবরণী কোষ, সা দিয়ে সংবেদী কোষ, ই দিয়ে ইন্টারস্টিশিয়াল কোষ, আর সংগ্রহের স দিয়ে স্নায়ু কোষ, গ্র দিয়ে গ্রন্থি কোষ। তো এইভাবে এই একটা লাইনের মাধ্যমে আমরা 7টায় মনে রাখতে পারি। হাইড্রা এর কোষিকার সংখ্যা কত? এটা তোমরা জানো, হাইড্রার কোষিকার সংখ্যা 6 থেকে 10টি কোষিকা দেখা যায়। আরশোলার রক্তের নাম কি?
আসলে রক্তের নাম হচ্ছে হিমোলিম্ফ। নিচে তোমরা দেখতে পাচ্ছ হিমোলিম্ফ বা রক্তপূর্ণ গহ্বর। তারপরে হচ্ছে তেলাপোকার হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? এটা কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন। তো দেখো তেলাপোকার রক্ত হচ্ছে তেলাপোকার হৃৎপিণ্ড হচ্ছে 13 প্রকোষ্ঠ বিশিষ্ট। তো ব্যাখ্যাটা দেখে নিব। তারপরে হচ্ছে হিপনোটক্সিন হাইড্রের কোন কোষে পাওয়া যায়? কোথায় পাওয়া যাবে? ইন্টারস্টিশিয়াল কোষে? অবশ্যই না। তারপরে কি গ্রন্থি কোষে? এটাও না। এপিথেলিয়াল কোষ? এটাও না। পুষ্টিপেশী কোষ? এটাও না। কোথায় পাওয়া যায়? নিউরোসাইট কোষে। তোমাকে এটা সঠিক উত্তর। তারপর স্ত্রী তেলাপোকার জননরন্ধ্র কোন খণ্ড সমূহের মধ্যবর্তী স্থানে অবস্থিত? এটা তো মুখস্থ। নবমটা সপ্তম থেকে অষ্টম খণ্ডের মধ্যে অবস্থিত। তারপরে দেখো আরশোলার রক্ত সংবহন তন্ত্র কেমন? এটা হচ্ছে উন্মুক্ত ধরনের প্লাজমা হিমোগ্লোবিন নাই, বলে রক্ত অক্সিজেন গ্রহণে অক্ষম। বি নাম্বার। তারপরে দেখো হাইড্রা হচ্ছে কেমন? যেহেতু হাইড্রা নিডারিয়া পরিমুক্ত প্রাণী, তো এটা দ্বিস্তরী, আর এটা কি মুক্তজীবী এবং কি মিঠা পানিতে পাওয়া যায়। তো এটা হচ্ছে আমার সঠিক উত্তর। নিচে ব্যাখ্যা দেওয়া আছে পতঙ্গের পায়ে কক্সা এর পরে কোন অংশ থাকে? দেখো অপশন, এটা হচ্ছে ট্রোকেন্টর। উত্তর মুখস্থ। একটি পূর্ণাঙ্গ রুই মাছের দেহে মোট কত প্রকার পাখনা পাওয়া যায়? এটা কি 5 ধরনের। পাঁচটা কি কি? নিচে ব্যাখ্যাতে দেখতে পাচ্ছ পৃষ্ঠ পাখনা, বক্ষ পাখনা, শ্রোণী পাখনা, পায়ু পাখনা, উৎস পাখনা। তারপরে দেখো মাশরুম গ্রন্থি থাকে তেলাপোকার কোথায়? তেলাপোকার পুংজনন তন্ত্র। নিচে ব্যাখ্যা আছে, সেটাও দেখে নিই। তারপরে দেখো হাইড্রাইয়ের কোন ধরনের নেমাটোসিস্টে হিপনোটক্সিন থাকে? তো আমরা প্রথমেই গল্পের মাধ্যমে যে 4টা নেমাটোসিস্ট শিখে আসলাম, সেখানেই জানি যে আমাদের স্টিনোটিল এটা হচ্ছে সবচেয়ে বড়। তো এটাতে কি থাকে? হিপনোটক্সিন থাকে। তো এটা হচ্ছে আমাদের আনসার। তো নিম্নের কোন কোষের কারণে হাইড্রাকে অমর প্রাণী বলা হয়? এটা কি আমরা সবাই জানি ইন্টারস্টিশিয়াল কোষ। প্রতি 45 দিন অন্তর হাইড্রার দেহের সকল কোষ ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়। এই যে বৈশিষ্ট্যটাকে এটাকে বলা হয় টোটিপোটেন্ট বলা হয়। তো এটা তোমরা মনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। রুই মাছের ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়? দেখো রুই মাছের কি এমনি রক্তকণিকা 3 ধরনের, এটা কোথায়? শুধু মানুষই পাওয়া যায়। তো এটা কি রুই মাছের ক্ষেত্রে সত্য নয়। তো আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আমাদের সবার সাথে দেখুন আমি ছিলাম শ্রীকান্ত ভাইয়া। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।